আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পাকা আমের পিঠা বা গুলগুলা তৈরি করে দেখাবো। চলছে পাকা আমের সিজন, কম বেশি সবার ঘরেই পাকা আম রয়েছে। তো আমরা যদি পাকা আম দিয়ে পিঠা তৈরি করি তাহলে কেমন হয়? তাই আজকে আমি আপনাদেরকে পাকা আমের পিঠা বা পাকা আমের গুলগুলা তৈরি করে দেখাবো। এটি তৈরির প্রসেসটা অনেকটা তালের পিঠার মতো। তো আজকে আমি এই সেম প্রসেসটা আম দিয়েই আমের পিঠা তৈরি করছি। চলুন তাহলে দেখে নিচ্ছি আমের পিঠা তৈরি করার প্রসেস। এই অংশে আমি 1 কাপ থেকে একটু কম রয়েছে পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি তৈরি করে এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখন চিনি আর লবণ এটিকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটিকে অবশ্যই ভেজে নিতে হবে, হালকা একটু ভেজে তারপর দিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়া এই অংশে অ্যাড করতে পারেন। যদি চালের গুঁড়া দিতে পারেন তাহলে বেস্ট হয়, যেহেতু আমার কাছে চালের গুঁড়াটা আপাতত নেই, তো সেই ক্ষেত্রে আমি এই অংশে সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুজিও দিতে পারেন, আবার চালের গুঁড়াও দিতে পারেন। যেহেতু পিঠা, চালের গুঁড়াটা বেস্ট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আমার এই অংশে 1/2 কাপ থেকে একটু বেশি পরিমাণের ময়দা লেগেছে। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি আগে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না যায়। তারপর সবগুলো মেশানো হয়ে গেলে আমি হাত অ্যাপ্লাই করব। দেখুন আমার খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, আর এই আঁচেই আমাদেরকে সবগুলো পিঠা ছোট ছোট করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একবারে চামচে করে বেশি করে নিয়ে একটি একটি করে বড় করে ভেজে নিতে পারেন, অনেকটা পোয়া পিঠা বা তেলের পিঠার মতো। বাট আমি এই অংশ ছোট ছোট করে ভেজে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। একই রকম ভাবে আমি সবগুলো ছোট ছোট করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন পিঠাটিকে ডুবো তেলে ভাজার জন্য। আমি সাধারণত ডুবো তেলে খুব একটা ভাজতে যাই না, যে কোনো জিনিসই একটু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করি। তবে এই পিঠাগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়। একটি পাশ পুরোপুরি যখন হয়ে যাবে তখন আমি এটিকে উল্টিয়ে বিপরীত পাশটিও খুব ভালো করে তৈরি করে নিব। দেখুন এটি ফুলে কেমন গোল গোল মিষ্টির মতো হয়ে গিয়েছে। কাঙ্ক্ষিত একটি কালার চলে আসলেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। সেই সাথেই তৈরি হয়ে গেল আমের পিঠা। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। তবে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খেতে এর স্বাদটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।